তোমার এত সাহস কিভাবে হলো? এখানে তোমাকে আনা আমার ভুল ছিল। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি অনেকক্ষণ ধরে ডাকছি। আমার সামনে আমার উপহার নিয়ে এমন ভাবে অপমান করার সাহস কিভাবে হলো? তুমি নিজেকে বিক্রি করে দিলেও তো এমন উপহার কিনতে পারবে না। দ্বিতীয়ত, নিজের জায়গাটা জেনে রেখো, আমি চাই এটা। তুমি গরিব। নীল এখনো প্রকাশ্যে ঝামেলা করতে চাইছিল না, কিন্তু যখন কেউ তোমার নীরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলা প্রয়োজন হয়ে যায়। প্রথমত, আমার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আমার স্ত্রী, তাই এর বাইরে থাকাই ভালো। দ্বিতীয়ত, আমার স্ত্রীর তোমার মতো কারো কাছ থেকে উপহার নেওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই এনে দিতে পারি। তাই তোমার এই দেখানো বন্ধ করো। আর তৃতীয়ত, পকেটে টাকা না থাকলে খুচরো ঝনঝনিয়ে বড়লোক সাজার চেষ্টা করো না। এতটুকু বলেই নীল বিজনকে পাশ কাটিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। নাটক শেষ হওয়ার পর অদ্রিতাও অফিসের ভেতরে চলে গেল। অদ্রিতার রাগে ফুঁসছিল, তার জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটাই ঘুরছিল। আর যত সে নীলের কথা ভাবছিল তার রাগ ততই বাড়ছিল।